হ্যাঁ, ঠিক এরকমেরই ছিল আমাদের সিলেটের ২য় দিনের ভ্রমণ। আমরা ২য় দিন কোনো দেরি না করে সকাল, সকাল ঘুম থেকে উঠে যাই এবং ঘুম থেকে উঠে আমরা সামান্য কিছু নাস্তা করে বের হয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের ২য় দিনের ১ম গন্তব্য ছিল মাধবকুণ্ড ঝর্ণা। মাধবকুণ্ড ওয়াটারফল এটা মাধবকুণ্ড ইকো পার্কের ভিতরে। তাই আমরা সরাসরি ১ম এ চলে যাই মাধবকুণ্ড বাজারে। মাধবকুণ্ড বাজারের দিকে যাওয়ার সময় আমরা অনেক সুন্দর, সুন্দর ভিউ দেখতে পাই। কয়েকটা ব্রিজ ছিল, নতুন ব্রিজ, আরো কি, কি ব্রিজ নাম ছিল এক্সাক্ট মনে নেই। তো এই ভিউগুলো দেখতে, দেখতে আমরা চলে যাই মাধবকুণ্ড বাজার এবং সেখান থেকে আমরা ইকো পার্কের টিকিট কালেক্ট করি। টিকিট কালেক্ট করে আমরা চলে যাই ইকো পার্কের ভিতরে। ইকো পার্কের ভিতরে ঢুকতে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাই। প্রথমে দেখে এটা মনে হচ্ছিল না যে এটা বাংলাদেশ। অনেকগুলো নারিকেল গাছ, সুপারি গাছ, এরকম অনেক ধরনের গাছ ছিল এই ভিতরে এবং কিছু কিছু জায়গা রেস্ট্রিক্টেড ছিল। যদিও আমরা রেস্ট্রিক্টেড জায়গাগুলোতেও তাদের কথা না শুনে চলে যাই, তবে এটা ঠিক হয়নি। আর ইকো পার্কের ভিতরে ঢুকে 2 থেকে 3 মিনিট হাঁটলেই, যদি একটু তাড়াতাড়ি হাঁটতে পারেন সেক্ষেত্রে 2-3 মিনিটে হয়ে যাবে, আর যদি একটু আস্তে হাঁটেন সেক্ষেত্রে 5 থেকে 7 মিনিট টাইম লাগবে আপনাদের ঝর্ণায় পৌঁছাতে। ঝর্ণায় পৌঁছে প্রথমে অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন এবং এই ঝর্ণাটা একটু অন্যরকম অন্য ঝর্ণাগুলোর থেকে, কারণ এই ঝর্ণাটার আশপাশে দেখবেন বন বা অনেক সুন্দর সুন্দর গাছ। আমি অন্যান্য ঝর্ণাতেও গেছি, বাট অন্যান্য ঝর্ণাতে এরকম ভিউ আমি পাইনি, তো এটা আমার কাছে কিছুটা ইউনিক লেগেছে। আর অন্যান্য ঝর্ণায় যেরকম আপনারা সরাসরি ঝর্ণার নিচে দাঁড়িয়ে গোসল করতে পারেন বা ঝর্ণার কাছে যেতে পারেন, এই ঝর্ণাটা সেরকম না। এই ঝর্ণাটার কাছে যাওয়া যায় না, কারণ এই ঝর্ণাটার ওখানে মানুষের ঠাঁই নাই, প্লাস ঝর্ণার পানিও অনেক দ্রুত বেগে পড়ে, যার কারণে এই ঝর্ণার নিচে যাওয়া নিষিদ্ধ এবং এখানে কিছুটা এরিয়া রেস্ট্রিক্টেড করা আছে। যদিও আমরা ওই এরিয়ার বাইরে চলে যাই, অর্থাৎ রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরে ঢুকে যাই আমরা, তারপরেও আমরা সাবধানতার সাথে ছিলাম এবং ওইখান থেকে চলে আসি। এখানেও একটা বাঁধের মতো ছিল, যেখানে অনেকটা পানির যে বাঁধগুলো থাকে ওগুলোর মতো ছোট একটা বাঁধ ছিল। তো আমরা ওইখান থেকে কিছু ছবি ফুটেজ নিয়ে আমরা চলে যাই ওইখান থেকে, রেডি হয়ে বেরিয়ে যাই ইকো পার্ক থেকে। আমাদের যেতে যেতে অনেকটা টাইম লেগে গিয়েছিল, এই জন্য প্রায় সন্ধ্যা হয়ে যায়। আমরা সেদিন আর কোথাও ঘুরতে যেতে পারি না। আমাদের যদিও ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল আরো একটি জায়গায়, কিন্তু সেটা সেদিনের জন্য আর হয়নি, দেরি হয়ে যাওয়ার কারণে। তাই আমরা 2য় দিনের ঘোরাঘুরি শেষ করে আমরা বাসার দিক চলে যাই এবং যাওয়ার পথে আমরা আলবিনা গার্ডেন নামে একটা জায়গা আছে, পাহাড়ের উপর একটা রিসোর্ট। তো আমরা সেইখানে যাই, সেখানে গিয়ে কিছু ছবি তুলি এবং তারপর আমরা সেখান থেকে বাসায় চলে যাই। যেহেতু 2য় দিনে আমাদের আরো একটি জায়গা ঘোরার কথা ছিল, তবে সেটা আমরা দেরি হওয়ার কারণে পারিনি, তাই আমরা রাতের বেলা একটু বের হই। হযরত শাহজালালের মাজারের দিকে আমরা যাই, সেখানে রাতে কিছুটা ঘোরাঘুরি করি এবং ঘোরাঘুরি করতে করতে রাত হয়ে যায়। তাই আমরা রাতের বেলা একটা চা খাই সিলেটের শহরের ভিতরেই। তারপর চা খাওয়ার পর দেখি ওখানে কিছু স্থানীয় ছেলেরা ফুটবল খেলছে, তো আমরাও তাদের সাথে কিছুটা অ্যাড হই, কিছুটা ফুটবল খেলি। অনেক মজা হয়েছিল। এই এক্সপিরিয়েন্স গুলো আসলে বলে বোঝানো যাবে না, এই মজাগুলো। তো তারপর যাই হোক, আমরা চা খেয়ে ওইখান থেকে চলে আসি বাসায় এবং রাতে এসে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। যেহেতু আমাদের 3য় দিনে বের হতে হবে, তাই আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে তারপর আমরা পরবর্তী দিনের জন্য প্রস্তুতি নেই। তো এতটুকুই ছিল আমাদের 2য় দিনের সিলেট ভ্রমণ। পরবর্তী দিনের সিলেট ভ্রমণ দেখতে সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।